হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আমার গরুর মাংস রান্নাটা শেয়ার করব, যেটা আমি আলু দিয়ে রান্না করি না, জাস্ট কষায় রান্না করি। গরুর মাংসের এই বোনা মাংসটা আমার কাছে খুবই ভালো লাগে, কষানো যেটা। যেমন আমি প্রথমে কতগুলো পেঁয়াজ নিয়ে তেল দিয়ে নিছি। তেলটা গরম হওয়ার পর আমার পেঁয়াজগুলো কাটা ছিল, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা, রসুন এগুলো বাটা আমি সব দিয়ে গেলে মাংসর বড় বড় হাড়গুলি ছিল, কম ছিল দেখে আমি নেহারি রান্না করি নাই, মাংসের সাথেই দিয়ে দিলাম। এই তো আমার তরকারিটা চুলায় দিয়ে তারপরে এই তো সব মশলার সাথে এই যে আমি কষিয়ে নেব। কষিয়ে আমি ঢাকনা দিয়ে দিছিলাম, ঢাকনা দিয়ে আবার চুলার আঁচ মিডিয়াম আছে আমি তরকারিটা দিয়ে দিছিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে আমার তরকারির কালারটা খুব সুন্দর হয়ে উঠছে। দেন আমি এখন তরকারিটা আবার কষাতে কষাতে এই যে আমার তরকারিটা সিদ্ধ হয়ে গেল। এখন আমি আজকে দুপুরের জন্য খাবারটা রান্না করছিলাম, গরুর মাংস, ভাত আর কলমি শাকটা। এটা আমি আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, কারণ আমার 3টা বেবিকে নিয়ে আমার সব কাজ একা একাই করতে হয়, এই জন্য আমি অনেক সময় পারি না। তো এই তো আজকে গরুর মাংস কীভাবে আমি রান্না করলাম কষায়, সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করেন আমার ইউটিউব চ্যানেলটা, আর প্লিজ ফলো দিন।